যাক, এই রাস্তাটা যে গোয়ালির ঢোকার সময় রাস্তাটা যখন বৃষ্টি হতো, ওই রাস্তাটা এই যে এখানে পুকুর, এই যে পানি, এখানটা পানি যাওয়ার কারণে রাস্তাটা একটা ঝুঁকিপূর্ণ হয়ে যেত, রাস্তাটা গড়তে যেত। তো রাস্তাটার কাজ এখন চলতেছে, আপনার সবাই দোয়া করবেন। যারা এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে তাদের প্রতি আমাদের শুভকামনা, ভালোবাসা এগুলো দোয়া রইল। তো রাস্তাটা এখানে যখন করতে হতো তখন গাড়ি, অটো গাড়ি, রিক্সা এগুলো উল্টায় পড়তো, ওখানে অনেক গাড়ি দুর্ঘটনা হয়েছে। রাস্তাটা করার পরেও এখানে ভেঙে যেত পানির কারণে। তখন রাস্তার কাজ চলতেছে, রাস্তার কাজ করতেছে। যারাই করতেছে তাদের জন্য আমাদের শুভকামনা রইল। এই জায়গাটা ছিল একটা ঝুঁকিপূর্ণ জায়গা। বৃষ্টি আসলেই এই জায়গাটা মানে ভেঙে যেত, গর্ত হয়ে যেত। এটা একটা খুব, এই জায়গাটা অনেক রিস্কে থাকতো। এই রাস্তাটা এখন খুব সুন্দরভাবে কাজ করা হইতেছে, যে লোকজন আছে এখানে। যেখানে যেখানে ত্রুটিগুলো আছে এখানে সংশোধন করা হইব রাস্তা। এখানে বহুত গাড়ি উল্টায় পড়তো, রাস্তাটা বারবার সংস্কার করার পরেও রাস্তাটা থাকতো না আর কি। এই যে এখানে পুকুর, এই যে পানির কারণে রাস্তাটা ভেঙে যেত। এই দেখেন রাস্তার পাশের যে অবস্থাটা, এই যে কাদা, মানে এই রাস্তাটা এরকমই ছিল রাস্তাটা। বৃষ্টি আসলে রাস্তাটা এরকম হয়ে যেত আর কি, এরকম হয়ে যেত। তো এখন ইটের বালি, সুকরি, কনক্রিট দিয়ে এটাকে করা হচ্ছে আর কি। এই যে মোটামুটি অনেকটা জায়গায় এই রাস্তাটা, অনেকটা জায়গায় এই রাস্তাটা বৃষ্টি আসলে এটা গড়তে যেত। গাড়ি উল্টায় পড়তো। এখন রাস্তার কাজ চলতেছে ইনশাল্লাহ। গ্রামের কিছু লোকজন মিলে রাস্তাটার কাজ করতেছে। তো যারাই করতেছে তাদের প্রতি আমাদের শুভকামনা এবং দোয়া, ভালোবাসা রইল। তারা যেন সবসময় যেন আগে আসতে পারে। এখানে গাড়ি আসলে উল্টায় পড়তো। রাস্তাটা একবারে সংস্কার করা হয়েছিল। তো বৃষ্টি আসলে রাস্তাটা অবস্থা অনেক খারাপ হয়ে যেত। এখন আবার নতুন করে এটার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। গাড়ি ঘোড়া চলতে পারতো না। আমি গতকাল এটার অবস্থা অনেক খারাপ দেখছি এই রাস্তাটার। গতকালকেও আমি অনেক খারাপ দেখছি। আমি কিন্তু এখানে গাড়ি ঢুকাইতে পারিনি রাস্তার এই বেহাল দশার কারণে। এই জায়গাটা যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে মোটামুটি এখন আমাদের গ্রামের ভিতরে গাড়ি ঢুকতে পারবে। এখন কাজ করতেছে তো গাড়ি যাই হোক, আমি তো দেখাইলাম। এই যে ভাইও আছে। আপনি এটার ব্যাপারে একটু বলেন তো। এই রাস্তাটা বলবো, আমি ঢাকা থেকে এসে দেখি চরম অবস্থা। আমি হ্যাকের তেমনি ঘুরে গেছি। এরপরে গেলাম যে আমি রাস্তাটা ঠিক করবো। আমি ঠিক করি না, জনগণ করতে, ছাত্র জনতা। তো সবার জন্য সাধুবাদ, ওয়েলকাম যে রাস্তাটা ভালো হচ্ছে আর কি। আপনারা সবাই গোয়ালি গ্রামের জন্য দোয়া করবেন। আর অর্থ দিবেন আর কি। মাল না দিলে তো টাল হইব না। রাস্তার মধ্যে টাল করলে না মাল হইতে হবে এই আর কি। তো মামার জন্য দোয়া করবেন। আর জাকির ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে কালেকশনের ভালো টাকা পেতে পারে। টাকা কি চলে? জাকির ভাই, রাস্তার সম্পর্কে কিছু বলবেন? এই জায়গাটা কিছু বলবেন নাকি? আলহামদুলিল্লাহ, রাস্তা তো খুব সুন্দর হইতেছে। আর প্রত্যেক গ্রামের মধ্যে এরকম রাস্তা সুন্দর হওয়াটা উচিত। কে বড়, কে কোন দলের, এগুলি দেখার বিষয় না। বিষয় হয়েছে যে গ্রামে বসবাস করি প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের নিজ নিজ দায়িত্বে রাস্তাঘাটগুলি সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন রাখা এবং সুস্থ রাখা। কারণ একটা রাষ্ট্রের, একটা গ্রামের, একটা ইউনিয়নের, যে কোনো জায়গার মূল ভিত্তি হইল রাস্তাঘাট।
রাস্তাঘাট যদি সুন্দর থাকে তাহলে পরিবেশটা সুন্দর থাকে, মানুষের চরিত্র সুন্দর থাকে। আর যখন রাস্তাঘাট সবকিছু ধ্বংসের দিকে, তখন পুরো জাতি ধ্বংসের দিকে। এই জন্য রাস্তাঘাট যাতে সুন্দর থাকে প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত এবং প্রত্যেকের নিজ দায়িত্বে এগুলির দিকে একটু সচেতন থাকা উচিত। ঠিক আছে? রাস্তা হচ্ছে যোগাযোগের অন্যতম মাধ্যম। দেখেন আজকে যে বিল্ডিং তুলবে, সিমেন্ট তুলবে, গাড়িটা আসতেছে না, আমি ধাক্কা না দিলে আইতো না। এর লেগে শক্ত বেশি বিয়া করছি না, লেগে ঠেলাই যাচ্ছে। আপনার দোয়া করে রাস্তা যোগাযোগ অন্যতম। ওকে বাই, গুড নাইট, গুড ডে। গুড ডে, গুড নাইট। আচ্ছা ঠিক আছে, তো আমি তো এটা দেখাইলাম ভিডিও করে, তো এখানে রাস্তা মোটামুটি হয়ে যাচ্ছে, এটাকে এই জায়গাটাকে অনেকবারই সংস্কার করা হয়েছিল, কিন্তু সংস্কার করলেও এটা ওই পানির জন্য বৃষ্টি আসলে এই জায়গাটা একটু সমস্যা দিত। এটাকে বহুতবার সংস্কার করা হয়েছিল রাস্তাটা, তো এখন আবার নতুন করে এটা ভাঙছে, তো এই জন্য এখন আমরা সবাই মিলে এটাকে করতে চাইছে। যাক, আমি দেখাইলাম দর্শক আপনাদেরকে, পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।